সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের সমাজে যারা ধর্মজীবী হুজুর রয়েছে, মৌলবী রয়েছে, যারা কিনা দাবি করে যে তারা মানুষকে কোরআন শিক্ষা দেয় এবং তারা ভালো মানুষ, আবার এই কোরআন শিক্ষা দিয়ে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়, এই ধরনের মোল্লারা আমাদের দেশে অলিগলিতে ছেয়ে গেছে। এরা এক এক এলাকাতে এক একজন এসে 2 কামরা 3 কামরা ভাড়ায় নিয়ে সেখানে মক্তব, ফুরকানিয়া, মাদ্রাসা খুলে বসে আছে এবং এলাকার লোকদের সন্তানদেরকে সেখানে নিয়ে আলিফ বা তাসা শিখায়ে টাকা নিচ্ছে। এইভাবে পুরা বাংলাদেশটাই যদি আমরা দেখি তো ধর্মজীবী মৌলবীদের কবজায়। এদের সকলকে আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 আয়াত দুটি 30টিতে আগুনখোর হিসেবে আখ্যায়িত করেছেন। আর কেনই বা করবেন না? কারণ এই মৌলবী সমাজের এই সমস্ত কোরআন বিরোধী কর্মকাণ্ডের কারণে আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের বাপ চাচারা, মুরব্বীরা, এরা কেউ কোরআন পড়তে জানে না, যার ফলে এরা নিজেরা অশিক্ষিত এবং এদের সন্তানদেরকেও এরা শেখাতে পারে না। শেষমেশ এই সকল আগুনখোর বক্তা হুজুরদের কাছে, যারা কিনা ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে বসে আছে, ওদের হাতে দিয়ে আসে। আবার এই ছোট ছোট ধর্মের খোয়ারগুলিতে, এমনকি বড় বড় ধর্মের খোয়ারগুলিতে বলৎকার এবং ধর্ষণ তো লেগেই আছে, যেগুলি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাই, জানতে পাই। আপনি যদি কোনো একজন ব্যক্তিকে একটি অক্ষর শিখালেন, অক্ষরটির নাম আলিফ, আর একজনকে আপনি শিখালেন বা, এইভাবে যখন আপনি কোরআনের অক্ষরগুলি কাউকে শিখাবেন বা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কাউকে শিখালেন, আপনার কি উচিত ওই লোকটির কাছ থেকে টাকা নেওয়া? কাউকে আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শিক্ষা দিচ্ছেন, এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শেখানোর পরে আপনার কি উচিত তার কাছ থেকে টাকা নেওয়া? আপনি যদি টাকা নিয়ে কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখান, অথবা একটি ছোট্ট সূরা শিখান, অথবা কিছু আয়াত শিখান, অথবা কোরআন পড়া শিখান, তো আপনার উচিত না তার কাছ থেকে টাকা নেওয়া। আপনি যদি তার কাছ থেকে টাকা নেন, তাহলে মূলত আপনি কি করলেন? এই আয়াতের বিনিময় নিলেন, এই আয়াত তার কাছে বিক্রি করলেন।
তাই 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতে বলা হচ্ছে এই সমস্ত লোকেরা হচ্ছে আগুনখোর, এদের সাথে পরকালে আল্লাহ কথা বলবেন না। তাহলে আপনি কাউকে ছোট্ট একটি সূরা বলেন, বড় একটি সূরা বলেন, শেখানোর ফলে বা একটি আয়াত বলেন বা একটি হরফ বলেন, যদি শিখায়ে টাকা নেন তাহলে আপনি কি করলেন? এটাকে পণ্য বানালেন। কোরআনের একটি সূরাকে আপনি পণ্য বানালেন, একটি অক্ষরকে আপনি পণ্য বানালেন এবং কোরআনের আয়াতগুলিকে, সূরাগুলিকে আপনি পণ্য বানায়ে বিক্রি করা শুরু করলেন। আর এইটি করে আপনি কি করছেন? জনগণের কাছ থেকে এই পড়ানোর বিনিময়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। আর যেসব সন্তানদেরকে আপনারা পড়াচ্ছেন তাদের গার্জিয়ানদের কাছ থেকে টাকা নিচ্ছেন। তো মনে রাখবেন, এই কোরআন কোনো পণ্য না যে পণ্যকে শিখে আপনাকে টাকা নিতে হবে। মনে রাখবেন, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক হিসেবে এসেছে, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে দেখতে পাই, হুদাল লিন্নাস। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত থেকেও আমরা জানতে পারি এই কোরআন সবচেয়ে সরল সহজতর পথ দেখায়। কোরআনকে আপনারা যদি পণ্য মনে করেন তাহলে আপনাদের উচিত হবে না একটি সূরা বা একটি আয়াত বা একটি অক্ষর কাউকে শিক্ষা দিয়ে টাকা নেওয়া। হ্যাঁ, যদি আপনি একটি প্রকাশনী করেন, আপনি যদি কাগজ কিনে, কালি কিনে, প্রেস কিনে একটি কোরআনকে ছাপান, আর তার যে খরচ সেটি যদি আপনি কিছু বাড়তি আকারে নেন, আপনার মেহনতের ফল হিসেবে নেন, সেটি আপনি নিতে পারবেন। কিন্তু কোরআন শিখিয়ে আপনি কারোর কাছ থেকে টাকা নিতে পারবেন না। যারা এই ব্যবসা করে চলেছেন এরা সবাই ধর্মজীবী আগুনখোর, এদের থেকে বাঁচতে হবে। এরাই গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কি করছে? ধর্মের খোয়ার খুলেছে। ধর্মের খোয়ার খুলে সেখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এনে কোরআনের আয়াত শিখিয়ে টাকা নিচ্ছে, ভাতা নিচ্ছে, বেতন নিচ্ছে, ঘরে ঘরে যেয়ে তারা খাচ্ছে। এগুলি লজ্জার ব্যাপার। মনে রাখবেন, কোরআন কোনো শেখানোর জন্য পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না। যারা কোরআনের আয়াতকে বিক্রি করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে, মূলত তারা সবাই আগুনখোর। আর এই আগুনখোরদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। তাই আসুন আমরা সবাই কোরআনের সাথে 5টি দিক থেকে সম্পর্ক রাখি। এই 5টি যে দাবি কোরআন প্রত্যেকটি মানুষের জন্য দিয়ে রেখেছে, যদি এই 5টি দাবির কোনো একটি দাবিকে আপনি প্রত্যাখ্যান করেন তাহলে যাতনাতে আপনাকে যেতে হবে, মনে রাখবেন। আর 5টি দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো কোরআনের উপর বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো
কোরআনকে মাতৃভাষায় জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে নিজের জীবনকে গঠন করে নিয়ে সেই মতে চলতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টি দাবির কোনো একটি দাবি যদি আপনি পুরা না করতে পারেন, তাহলে আপনি এই কালে এবং পরকালে বিপদে পড়বেন। আর যারা শুধু আরবি কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, এরা সবাই হচ্ছে আগুনখোর। এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।